কাকা এক নম্বর সিরিয়াল এটা কি নিয়ে আসলেন আজকে আবার? জমজ বাচ্চা। অনেক দিন পরে আপনার খামারে জমজ বাচ্চা সহ গাবি। আচ্ছা, এক মায়ের দুই বাচ্চা, দুইটাই বকন বাচ্চা, দুইটাই দেখেন হুবহু সেম বাচ্চা। আসসালামু আলাইকুম কাকা, জুম্মা মোবারক। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন হচ্ছে? আমার ব্যবসা টুকটাক করে আল্লাহ ভালো চালায়। আচ্ছা, এখান থেকে তো সবচেয়ে কম রেটে আরো পড়ার মধ্যে আপনি গাবি গরু বিক্রি করেন। সেটা 40 বছর পার্টি যখন এখানে আসে দোকানদার জিজ্ঞেস করবে, ব্যানালাক জিজ্ঞেস করবে কে সবচেয়ে কম দামে গরু আছে আর কে ভালো সবচেয়ে বেশি সেল, মানুষই বলবে। আচ্ছা, এই যে দর্শকদের জন্য ভিডিও করতে আসি, একদিনের মধ্যে যে সব বিক্রি করে দেন, দর্শক তো গরু পায় না। আমার তো সেল এরকমই, আচ্ছা। লাভ কম সেল বেশি। কতগুলো মাল আসছিল এই এই সপ্তাহে? সপ্তাহে গরু কম আছি, মানুষের তো গল্প না। অনেক লোক গরু থাকে 7টা কয় 50টা, আমি তা বলবো না, 14টা গরু আনছিলাম। 14টা আনছিলেন? 14টার মধ্যে 11টা বেচা হয়েছে 3টা। চিটাগাংয়ের ভাষায় কিছু বলেন। বদ্দা তোমার আয়ু চাই চিঠি লও আর বড় ভাই তুন বড় ভাই সাশ্রয় মূল্য গরুদের আচ্ছা। আর বিশেষ করে সুযোগ সুবিধা জিয়ান হই তার তুনে বেশি পাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বুঝতে পারছি। তো অসংখ্য ধন্যবাদ। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 8ই মে 2026 রোজ শুক্রবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়ার সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র মোস্তাক ডেইরি ফার্ম। পাইকারি রেটে কিন্তু এখান থেকে গাভী গরু বিক্রি করা হয় এবং ওনার খামারের গরু সর্বোচ্চ একদিন থাকে। উনি 20টা 25টা 30টা যাই নিয়ে আসুক, একদিনের মধ্যে এক রাতের মধ্যে কিন্তু সব গরু সেল হয়ে যায়। আজকেও মনে হয় শেষ নাকি কাকা? শেষের দিকে আর হয়তো 3-4টা গরু, 3টা আছে বিক্রির উপযুক্ত, বাকি সব শেষ। তো আমরা জানবো এই সপ্তাহে মঞ্জু মোল্লা কাকা কতগুলো গাভী সংগ্রহ করেছে। আমার পিছনেও দেখছেন যে অলরেডি একটা গরু কিন্তু চলে যাচ্ছে। এখানে কয়টা গরু যাবে আমরা সরাসরি কাস্টমার এবং মঞ্জু মোল্লা কাকার সাথে কথা বলবো। কাকা একটু আগে আসেন। আসসালামু আলাইকুম কাকা, জুম্মা মোবারক। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন হচ্ছে? আমার ব্যবসা টুকটাক করে আল্লাহ ভালো চালায়। আচ্ছা, এখান থেকে তো সবচেয়ে কম রেটে আরো পড়ার মধ্যে আপনি গাভী গরু বিক্রি করেন। সেটা 40 পার্টি বছর যখন এখানে আসে দোকানদার জিজ্ঞেস করবে, ব্যানালাক জিজ্ঞেস করবে কে সবচেয়ে কম দামে গরু আছে আর কে ভালো সবচেয়ে বেশি সেল, মানুষই বলবে। আচ্ছা, এই যে দর্শকদের জন্য ভিডিও করতে আসি, একদিনের মধ্যে যে সব বিক্রি করে দেন, দর্শক তো গরু পায় না। আমার তো সেল এরকমই, আচ্ছা। লাভ কম সেল বেশি। কতগুলো মাল আসছিল এই এই সপ্তাহে? সপ্তাহে গরু কম আছি, মানুষের তো গল্প না। অনেক লোক গরু থাকে 7টা কয় 50টা, আমি তা বলবো না, 14টা গরু আনছিলাম। 14টা আনছিলেন? 14টার মধ্যে 11টা বেচা হয়েছে 3টা। আচ্ছা, যে ভাই আসেন, একটু আসেন, কাছে আসেন। কাকার পরিচয়টা নতুনদের জানাবেন। আমি মোহাম্মদ মঞ্জু মোল্লা, মোস্তাক ডেইরি খামার। ঠিকানা? আমার ঠিকানা চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, এটা একটা বিক্রয় কেন্দ্র, প্রায় 40 বছরের উপরে গাভী গরু ব্যবসার সাথে জড়িত আছে। বাপ-দাদার আমল থেকে, বাপ-দাদার আমল থেকে। আচ্ছা, বাবের ব্যবসা কাকা পাইছে। হ্যাঁ। আচ্ছা, এই যে ভাই হচ্ছে চিটাগাংয়ের ভাই পরিচিত, এর আগেও আমরা একটা সাক্ষাৎকার নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনি হচ্ছে বেটা সওয়াল। কি কারণে বলতেছি, একেবারে আজ কয়েকদিন হলো যাচাই বাছাই করে কিন্তু উনি কালেকশন করতেছে। আমার এখানে এক আজকে চলে সপ্তাহ যাচ্ছেন। আছে, আমার এখানে এক সপ্তাহ আছে। মানুষ তো বলে যে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা করব, শোনেন তো মানুষের হিসাব আর আমার হিসাব মিলিছে না গেছে। আচ্ছা ভাই, তাহলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো সাক্ষাৎকার আছি। কিন্তু আপনার ওখানেও একটা নিছি আমরা, মিলন ভাইয়ের ওখানে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো ওখান থেকে আইসি সব জায়গায় ঘুরবি, আমি সব জায়গায় ঘুরতে বলি। সেটাই, সব জায়গায় তো দেখছেন। হ্যাঁ, হ্যাঁ, সব ওখান জায়গায়। থেকেও একটা নিছেন। হ্যাঁ। এখান থেকে কয়টা নিলেন? এখান থেকে নিচে 2টা। 2টা নিছেন। এখন তো এই যে ট্রাক লোড হচ্ছে, এটা আপনার। হ্যাঁ, হ্যাঁ। প্রথম কি ছোট গাড়ি ঠিক করছিল না? ছোট গাড়ি ঠিক করতে আমি কেমন ছোট গাড়িতে এত বড় গরু নিয়ে যাইতে পারবেন না, আচ্ছা, কারণ রাস্তাতে বেকায় দেবি, লাস্টে আপনি বিপদে পড়বেন। এই যে বড় বড় 2টা হাতি দিলেন, দুইটা কত নিল? এটা বলেন সত্যি বলেন, বিক্রি তো আর করবেন না, পালবেন না, হ্যাঁ, বলেন। ফালবো এই ধরেন না 2.5 উপরে চলে গেছে। আচ্ছা, আড়াইয়ের উপরে একটা মানে একটা 2,55,000, একটা 2,45,000। 45, তাহলে এভারেজে 2টা 500, এ আপনার এলাকায় নামালেই হবে 600। এখানেই ওরা 20,000 টাকা লাভ দিতে চাইছি। 20,000 টাকা লাভ। জি
বিক্রি করেন নাই? না না, আমার চয়েসের জিনিস এটা লাখ টাকা না কোটি টাকা হলে আমি দেবো না। আচ্ছা, তো ভাই এখান থেকে গরু কিনে কেমন লাগলো? বা উনি যে আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো বলতেছি লাগছে। সবচেয়ে কম রেট কম লাভে বিক্রি করে, আসলে বা যাচাই বাছাই তো অনেক জায়গায় করলেন, জি, আমি- বাস্তবের কথা বলেন। আসলে বাস্তবে অনেক জায়গায় আমি দেখছি যাচাই বাছাই করে ভাইয়ের থেকে নিলাম, আরেক জায়গায় ওই মিজান ভাই থেকে নিলাম, মোট গাবি নিছি 3টা। আচ্ছা, বুঝছেন? এখন তো চলে যাবে না? হ্যাঁ, এখন চলে যাবে। তো উনি লোক কেমন, আসলে মানুষ কেমন? উনি অনেক আন্তরিক, অনেক ভালো, গরুগুলো কেমন আসে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে আমরা বলি যে কাকার গরু আসে হচ্ছে বুধবার দিন, না? বুধবার দিন রাত্রেই তো মনে হয় বেশিরভাগ হ্যাঁ, বিক্রি সব করে চলে দেয় না? গেছে। আচ্ছা আচ্ছা এই যে উনি 14টা গাবি আনছে, 14টার মধ্যে 11টা অলরেডি চলেই গেছে। আচ্ছা, তিনটা আর আছে, আছে। এগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো। কাস্টমার তো আরেকটা আছে, মুরব্বী একটু আসেন তো, একটু আসেন, একটু আগে আসেন। লড়তে পারে না, একটু সমস্যা। আচ্ছা, একটু একটু কষ্ট করে আসেন, ওই ভিতরে অন্ধকার আসবে তো, একটু আসেন, আমরা ধরে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম এনারা আগে মুরব্বী, ভালো আছেন? আমরা একটু কথা বলি। এর আগে করছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম। চাচা আসছেন কোথা থেকে? আমি আসছি মতলব থেকে। চাঁদপুর মতলব, অত দূর থেকে? আচ্ছা, কষ্ট হয় নাই আসতে? না, কি কষ্ট, গাড়ি লয়ে বসি ডাইরেক্ট। আচ্ছা, ডাইরেক্ট গাড়ি নিয়ে আসে পড়ছেন। তো এনার এখান থেকে কত বছর আগে গরু নিছেন? আমি আজ 4 বছর ধরে নিতে। 4 বছর হলো টানা এখান থেকে গরু নিচ্ছেন। এখান থেকে। আচ্ছা, তার মানে কথা কাজে কি মিল হয়? না, আমার ভাই ভালো আছে। আচ্ছা, ভালো আছে, যেভাবে বলে দেয় গরুর হ্যাঁ। এভাবে মেলে। ফ্যামিলি আচ্ছা, আজকে কয়টা গরু নিছেন? একটা, একটা নিছেন, কত দামের? এটা 2,05,000। 2,05,000। কাকা, রোজার বাজারে হলো ওই গরুটা কত তো বলেন তো? ওগুলো এখন নয়, রোজা না, এখনই নিয়ে যায়, অন্য জায়গায় গেলে 2.5 লাখ হবে। 2,50,000। আসলে আসলেই। সত্যি হ্যাঁ, ভাই। সবার চেয়ে দাম কম না ওনার খামারে? হ্যাঁ, মহাব্বতে দিছে। মহব্বতে দিছে। আচ্ছা কাকা, কিন্তু 2,000 3,000 কোনোটাই ক্যাশ বাঁচায়, কোনোটাই 5,000, এইভাবে লাভই তো বিক্রি করেন। হ্যাঁ। এইভাবে করেন আমি মনে করি উচিত। আমার কোনো পার্টনার নাই, হ্যাঁ। ঘর ভাড়া নাই, আচ্ছা, জায়গা নিজের, জায়গায় নিজের। আলহামদুলিল্লাহ, বাড়ি ওই যে ওইখানে 5 তলা বাড়িও করছে, আর কিছু দরকার যা- আছে? যা ব্যবসা কর্ম আমার থাকবে, আচ্ছা আচ্ছা। কোনো বাকি বুকি নাই। আবার ওই কিস্তি তো গরু কেনে না, বাকিতেও নিয়ে আসে না, ক্যাশ টাকা দিয়ে নিয়ে আসেন, হ্যাঁ। তাহলে তো কোনো সমস্যা নাই, কম লাভেও তো দিয়ে দেওয়া যাবে। এই জন্য তো লাভ কম, সেল বেশি। তাহলে আজকে 3টা একবারে জনমের পাইকারি দামে দিয়ে দেবো। পাইকারি দামই তো দেবো, একবার পাইকারি। তো চলেন এক এক করে দেখি, এবং আপনাদের জন্য শুভকামনা। আমার দর্শকদের কিছু বলেন মঞ্জু মোল্লা কাকাকে নিয়ে। না, আমার ভাই ভালো আছে। এখানে আসতে পারবে বাইরের কাস্টমার? হ্যাঁ, বাইরের কাছে আসছে। একটু চিটাগাঙের ভাষায় কিছু বলেন। বদ্দা তোমার আইউ চাই চিঠি লও, আর বড় ভাই তুন, বড় ভাই সাশ্রয় মূল্য ওই গরুদার, আচ্ছা। আর বিশেষ করে সুযোগ সুবিধা জিয়ান হই তার তুনে বেশি পাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বুঝতে পারছি। তো অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আপনাদের জন্য, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কাকা চলেন এক এক করে দেখান, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জন্য। কাকা, এক নম্বর সিরিয়াল এটা কি নিয়ে আসলেন আজকে আবার? জমক বাচ্চা, যমজ বাচ্চা। অনেকদিন পরে আপনার খামারে যমজ বাচ্চা সহ গাবি। আচ্ছা, এক মায়ের 2 বাচ্চা, দুটোই মেয়ে বাচ্চা। দুইটাই বকন বাচ্চা, দুইটাই দেখেন হুবহু সেম বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের গাবি আসলে? এটা রানী। রানী গাবি। রানী। আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে এগুলো পার্সেন্ট সবচেয়ে বেশি। হ্যাঁ, হ্যাঁ। গরু তো ভাঙে নাই, দেখেন 2টা বাচ্চা পড়ছে তাও ভাঙে নাই, বিশাল গরু। গরুটা যদি বাচ্চা দুধ না খায়, বৃষ্টিতে দুধ দিতে পারবে। আচ্ছা, বাচ্চা যদি দুধ না খায়, দাঁতে কয়টা আছে গাবিটা? মানে কানি পরে উঠেছে, একদিন দিছে আগে। আচ্ছা, মানে 8 দাঁতের দিকে যাচ্ছে, হ্যাঁ। এবার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে। দ্বিতীয়বার বাচ্চা। কবে বাচ্চা দিছে? বাচ্চা বয়স 5 দিন হয়ে গেছে। 5 দিন হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন দুইটা একই সামের বাচ্চা, একই সাম। যমজ বাচ্চা না? হ্যাঁ, হ্যাঁ, যমজ। আচ্ছা, কোনটা আগে হয়েছে? আগে এটা হচ্ছে। আগে এইটা হয়েছে, পরে ওইটা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তার মানে এটা বড় বোন, ওইটা ছোট বোন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একটু ধারবাট দেখানো যায়? হ্যাঁ, দাঁড়ার দাম দাম। এ তো সারাদিনে এদেরই তো 5-10 লিটার দুধ লাগে। এই দেখো। এক, হ্যাঁ, দেখান বাচ্চা সরে গেছে তো, রাস্তার উপর দেখান। কিচ্ছু বলবি না, কিচ্ছু বলবি না। 2 3 4। আচ্ছা, বাচ্চা কিন্তু হেভি খাওয়া খাচ্ছে। কাকা, এই 2 বাচ্চার কত লিটার দুধ লাগবে দুধে 8 লিটার দুধ লাগবে সারাদিনে? সারাদিনে। আচ্ছা, দুইটাতে 8 লিটার দুধের দরকার। 8 লিটার খাওয়ার পরে গাভীর বাঁচবে কতটুকু, মানে কাস্টমার আমি কতটুকু 10 গ্যারান্টি 12 পাবে? কে দোয়াচ্ছি, বাচ্চা খাওয়ার পরে 10 আর বাচ্চা ধরলে কত লিটার গ্যারান্টি? বাচ্চা না খাইতে দিলে দুটা 18 থেকে 20 কেজি গ্রাম। 18 থেকে 20 লিটার। হ্যাঁ। আচ্ছা, আর বাচ্চা খাইলে কি 15 দুধের গ্যারান্টি দেওয়া যাবে সারা বাংলাদেশ? বাচ্চাকে একটু কম খাই, 15 দুধ দোয়া দিতে পারবো। আচ্ছা, তবে এগুলো বাচ্চা দুইটা মানুষ করাই ভালো, হ্যাঁ। গরু ফ্রি হয়ে যাবে দুটো বাচ্চা 6 মাস করে পাললে পরে 1-2 লাখ টাকা দাম আছে। আচ্ছা, তাহলে গাভিটা তো ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। কত দাম এখন গাভিটার? এখন দাম যে দামাদামি এখন তো এক্সের দাম ছোট করে বল। যা জানায় দুটো এক বাচ্চারই দাম চাবেন, আবার 2 বাচ্চার দাম চাবেন না, যদি কেউ দুটো বাচ্চা নেয় দুটোই দিতে পারবে। আমি তো বলি একটা দেবো, একটা বাচ্চা দাম কিন্তু 7 পড়তেছে। আচ্ছা, না কাইটে বিক্রি সুযোগ নেই, এটা তো অন্যায় হয়ে যাবে। আপনি 2টা বাচ্চা সহ দাম বলেন। দুটো বাচ্চা সহ 4 লাখ দাম চাচ্ছি। 4 লাখ? হ্যাঁ। আর বিক্রির দাম? সেটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, একটু বেশি দাম হয়ে গেল কিন্তু কাকা। আপনারা যে ভাইয়ের, আপনার ছোট ভাইয়ের কিন্তু বাচ্চা, যমজ বাচ্চা সহ একটা গাভি আমরা 2,80,000 দেখাইছি।
2,80,000 আর এই গরু কম বেশি আছে। আচ্ছা অবশ্যই আছে, আমার সাথে আলোচনা করে নিতে পারো। দামটা একটু ছাপার করে চান, একটু কম করে চান। তাহলে হয়তো কম বেশি করবো, কিন্তু চাওয়া দাম 4 লাখ। 4 লাখ চাওয়া দাম, আর যদি এক বাচ্চা নেয়? এক বাচ্চা নিলে আমি কম নেবো 30,000 টাকা। আচ্ছা তাহলে 3,70,000 চাওয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দরদামের সুযোগ আছে? হালকা সুযোগ আছে। জোড়া নিলে দরদাম করে নিতে পারবেন। চলেন আমরা 2 নম্বরের কালেকশন দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে কাকা আরো একটি গাভী নিয়ে আসলে, এটা কিন্তু মোটামুটি বড় সাইজের গাভী, মিডিয়ামের চেয়ে বড় না, মাঝারি চেয়ে বড়, মাঝারির চেয়ে বড় সাইজের, হ্যাঁ। নতুন খামারিদের জন্য। নতুন খাওয়া দিতে বয়সে 2 দাঁত। আচ্ছা মাত্র 2 দাঁত। হ্যাঁ। এটা কি জাত? এটা ফিজিয়ান ফ্রিজিয়ান গরু, হ্যাঁ। দাঁতে 2টা, দাঁতে 2টা। প্রথম বাচ্চা। প্রথম। আচ্ছা আগেরটা কিন্তু প্রথম গাভী, আপনি আপনার মন মর্জি দাম চাইছেন, আমরা কোনো কিছু বলি নাই। না, এই গরুটা কিন্তু আমাদের মতো করে দিতে হবে। 2 বাচ্চাটা দ্বিতীয় বিয়া। আচ্ছা না এটা প্রথম বাচ্চা, সেটাই বলছি, ওটা তো দাম রেটের কথা বলতেছি। হ্যাঁ, হ্যাঁ। রেট আপনার মন মতো দিচ্ছেন না, এই গরুটার রেট রেট দিছি 2টা বাচ্চা 6 মাস করে পারলে 2টা বাচ্চার দাম 2 লাখ। 2 লাখ, গাভী তো 2 লাখ পারে। আমি 2 লাখ এখন যদি বাছুর ছাড়া বেদে এখন 2 লাখ টাকা দেবো। আচ্ছা কাকা এটার সময় কতদিন আছে? সময় এখন 15 দিন টাইম আছে। আরো 15 দিন। পেটের নিচে কি ওটা? পানি পানি? হ্যাঁ, পানি। শান্ত? একবার সাথে আচ্ছা পিছের জায়গাটাকে দেখবো। অনেক জায়গা অনেক। আচ্ছা এগুলো সব টাইট হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাট জরায়ু গ্যারান্টি আছে? Guarantee। আচ্ছা এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে ইনশাআল্লাহ? 15 প্লাস 15 প্লাস। হ্যাঁ, আচ্ছা আশা করা যায়। আশা করা। এখন জার্নি করবে অল বাংলাদেশ। সারা বাংলাদেশ যাবে। হ্যাঁ। আর যারা টাকা পয়সা ক্লিয়ার করে বাচ্চা বের করে নিতে চায় তাও নিতে পারবে। সুযোগ আছে। সুযোগ আছে। দাম কত চাচ্ছেন এটার? দাম চাইলে 1,85,000 যাচ্ছে। 85। হ্যাঁ, হ্যাঁ। আর বিক্রি করলে বিক্রি 5,000 কমলো 80 80 নিবেন। হ্যাঁ। আর আমরা যদি এক রেট দেই, এই গরুটা আমাদের দিয়েন কাকা, অনেক গরু বিক্রি করছেন, বিসমিল্লাহ 70,000 করে দিলাম একদম। বেচলে লাভ হবে না। হলো না একটা গরুতে। অলরেডি 65 দাম কয় এই খামারে আছে, এই খামারি আছে। এখনো এখানে কাস্টমার আছে, ওই জন্য আমি কিন্তু 70,000 দিছি, যে কাকা 75 কাইটে দিছেন ওনাদের কিন্তু লাস্ট 75 বলে দিছেন, আমি 70 দিছি একদম। আচ্ছা তোমার একটা কথা রাখলাম, এই কারণে রাখলাম যেহেতু সব গরু বেচে দিছি। হ্যাঁ এটা তো ক্যাশ বাঁচলেও 3টে গরু আছে এখন, 3টে গরুর মধ্যে তোমার একটা কথা রাখ। আলহামদুলিল্লাহ। তাহলে 70 দিয়ে যে কেউ নিলে ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না। পাটি এখানেই আছে। তাহলে 170, উনি নিলেও 170, হ্যাঁ, হ্যাঁ। আমার অনলাইনের কাস্টমার নিলেও 170। হ্যাঁ। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। 3 নম্বর সিরিয়ালে কাকা আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, মিডিয়াম বডির। এটা কি জাতের গাভী? জার্সি। জার্সি। মানুষ বলে যে বাগাবাড়ি জার্সি, বাগাবাড়ি আসলে আমার ট্রেনে নিয়ে যায় অনেক লোক বাগাবাড়ি জার্সি বলে, কিন্তু আসলে গরু ইন্ডিয়ান জার্সি। এটা ইন্ডিয়ান জার্সি গাভী। ইন্ডিয়ান। দাঁতে কয়টা? 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। হ্যাঁ। বাছুরের বয়স একদিন হচ্ছে। একদিন হচ্ছে। হ্যাঁ। এই দেখেন বাচ্চা এখন কি জার্নি করবে মায়ের সাথে। হ্যাঁ যে কোনো জার্নি। তবে যারা মনে করেন আমার প্রবাসী ভাইরা বিশেষ করে যে একদিনে বাচ্চা নেব না বা না নেওয়াই ভালো, আপনারা এখানে রেস্ট করান। 1 সপ্তাহ পাইলেও দিতে পারবো। 1 সপ্তাহ পাইলে দিবেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখন একটু ধারবার দেখানো যায় কি? তারপর দেখেন যাবে না। একটু দেখান তো, একজন একটু ধারবার দেখান। আচ্ছা তারপর দেখেন। যে কেউ টানবে তো ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, যে কোনো প্ল্যান করতে পারবে। দেখি একটু ধারবার দেখান। বাচ্চাও লাগবে না? বাচ্চাও লাগবে না। এই। আচ্ছা দেখি 1 2, রাস্তার উপর তো 3, ওই কোনারটা কাকা। 4টা বাট ক্লিয়ার আছে। এখনকার পালানে কত লিটার দুধ পাওয়া যাবে? এই গরু যেই লেখ হ্যাঁ 14 থেকে 15 কেজি দুধ আসবে। 14 থেকে 15 লিটার এই প্রথম বাচ্চাতেই। জার্সির তো দুধ একটু ফিজিয়ান আছে, বেশি হয় নাকি? না এই গরু ছোট হলেও গোটা বাচ্চা দুটো ভেঙে গেছে, জার্নি করে আইছি তো। আচ্ছা। যখন 2 দিন রেস্ট পাবে না গরু আর ভালো দেখা যাবে। তাহলে 14 থেকে 15টা গ্যারান্টি। দাঁতে 2টা, কি বাচ্চা বললেন? ষাঁড়। ষাঁড় বাচ্চা। হ্যাঁ। এক দাম বলে দিবেন। একদম। একদম একটাই দাম, 2টা কোনো দাম নাই। না কোনো দাম নাই। 165। 165। এটা হচ্ছে কাকার দাম। হ্যাঁ। আর কাকার ভাইস্তে তো আছে এখানে। বিসমিল্লাহ। একবারে 58,000 করে দিলাম। 60 করে দিতে চাইলাম, তা দেখলাম যে কাকা 2,000 টাকা দিলাম না। আমি তো এই গরুটা যেভাবে দুধ আসতেছে আর যে দুধ, ওই আমি 65-70 বেচতে পারবো। এখন কাকা আমরা কি প্রতিদিন আসি? সপ্তাহে আসি একদিন, গরু বেচছেন 11টা, 2টা গরু নাই ভাইস্তে নিল। তোমার একটা কথা এখন তুমি 60 করে দাও। পুরে যাচ্ছেন? হ্যাঁ, পুরে। পুরে দিলে আপনি খুশি? আমি খুশি। দোয়া করে দিবেন ইনশাল্লাহ। অবশ্যই, অবশ্যই। আচ্ছা দেন। এইটা 60 আর আগেরটা কত দিছি? 65। 65 দিলে যে ওটা 70 না ওটা কত দিছি? দাম বলতেই। আচ্ছা ওটা 70 দিছি, সরি। তাহলে এটা 60 আর ওটা 70, 330 330 জোড়ায় একটা কিছু করে দেওয়া যায় না? না, না। এটা রাখাল দেন। না এটা রাখাল দেন। না তালি 2500 টাকা, 2000 টাকা একটা রাখাল দেন। দিতে পারবো না। এই গরুগুলাই অন্য জায়গায় গেলি এই গরুগুলা 2 লাখ দাম চাবে। বাগাবাড়ি জার্সি হয়ে যাবে। হ্যাঁ, বাগাবাড়ি জার্সি। আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01717
30 36 শূন্য। এটা হচ্ছে লোকাল নাম্বার। হ্যাঁ। আর যারা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে চান, ইমো হচ্ছে আপনার 01327 90 54 99। ইমো হোয়াটসঅ্যাপ আছে। কেউ 5,000 বায়না দিবে, কারণ ব্যাংক খুলবে সেই রবিবারে, 5,000 বায়না দিয়ে আটকানো যাবে একদিন। অনেক লোক তো বানাদি রাখে। আচ্ছা, রবিবার এই যে সোমবারে লোক আজ- ব্যাংক করে হ্যাঁ, গরু নিয়ে গেল চট্টগ্রামের, চিটাগাঙের। ওনা কিন্তু বৃহস্পতিবার আইছে, হ্যাঁ হ্যাঁ, অনেক দিন হলো আজকে এক বৃহস্পতিবার। আচ্ছা, আমি বলছি আমার এখানে থাকা খাওয়া করেন আর ঘোরেন, সব জায়গায় ঘোরেন, সব জায়গায় ঘুরছে। আপনি যেখানে ভালো লাগে সেখানে। লাস্টে আমার কাছে আমার ট্রেনে করে নিল লাস্টে। আচ্ছা, সব জায়গায় ঘুরে দেখছে যে এর চেয়ে পর্তা আর কোথাও নাই। তো অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল কাকার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।